দূর থেকে একবার যেই দোয়াটা পাঠ করলে এক কথায় আপনি যা বলবেন সে তাই শুনতে বাধ্য হবে, সে তাই করতে বাধ্য হবে। সে যেই হোক না কেন, শুধুমাত্র যখনই আপনি এই দোয়াটা পাঠ করবেন, মনে মনে তার নাম স্মরণ করবেন, সে যত দূরেই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, এই দোয়াটা একবার তার নাম স্মরণ করে যদি আপনি পড়তে পারেন, সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, দূর থেকে একবার যে দোয়াটা পাঠ করলে আপনার প্রিয় মানুষ আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনাকে ছেড়ে চলে যাওয়া মানুষ আপনার কাছে আসবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে ছুটে আসার জন্য পাগল পারা হয়ে যাবে। একবার দোয়াটা পাঠ করলে আপনারা এই ফলাফল পাবেন না ইনশাআল্লাহ। নিয়মিত আপনাকে এই দোয়াগুলো, এই আমলগুলো পাঠ করতে হবে। প্রিয় দর্শক, যারা যারা আমলটা করতে চান অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আমি ভালোভাবে A to Z বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং যারা যারা সালমানস ক্লিপ ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যেন এরকম আরও নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। প্রিয় দর্শক, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, যে আমলটার মাধ্যমে অনেকেই উপকৃত হবেন, অনেকেরই কাজে আসবে। বর্তমানে 100টার ভিতর 90টা সংসারের মধ্যে অশান্তি লেগেই থাকে, 90টা সংসারের মধ্যেই ঝগড়া ঝামেলা লেগেই থাকে। প্রিয় দর্শক, আপনি যদি আমলটা করেন, আপনার ঘরের যাবতীয় সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আপনার স্ত্রী যদি আপনাকে ভালো না বাসে, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আপনার প্রিয় মানুষ যদি আপনাকে, আপনার প্রিয় মানুষ সে যদি আপনাকে দূরে ঠেলে দেয়, আপনাকে যদি আগের মতো ভালো না বাসে, সে আপনাকেও ভালোবাসবে। আপনার কাছের আত্মীয় স্বজন যদি আপনাকে অবহেলা করে, তারা আপনাকে গুরুত্ব দিতে শিখে যাবে। প্রিয় দর্শক, এই আমলটার কারণে আপনাকে যারা ভুলে গেছে, আপনাকে যারা দূরে ঠেলে দিচ্ছে, তাদের আপনি কাছে ফিরিয়ে আনতে পারবেন, আপনার বশে আনতে পারবেন। আপনার প্রিয় মানুষ যাকে আপনি বিয়ে করতে চান, তাকে আপনার বশে আনতে পারবেন, আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন। আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে যদি আমলটা আপনি করতে পারেন। প্রিয় দর্শক, আমি যেভাবে বলবো সেভাবে আপনাকে আমলটা করতে হবে। আমলটা করতে হলে প্রথমে আপনাকে পবিত্র হতে হবে। যে কোনো আমল, নামাজ, রোজা, হজ, যাকাত সবসময় আপনাকে পবিত্র হয়ে তারপর শুরু করতে হবে। তাই এক্ষেত্রেও আপনাকে পবিত্র হয়ে তারপর আমলটা শুরু করতে হবে। হয়তো অজু করবেন অথবা গোসল করবেন, যেটা প্রয়োজন পড়ে। আপনি পবিত্র হয়ে পবিত্র একটি স্থানে জায়নামাজ বিছিয়ে নামাজের শুরুতে বসার পর প্রথমেই 3বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3বার ইস্তেগফার পাঠ করার পর আমরা নামাজের মধ্যে যেই দরুদ শরীফটা পাঠ করে থাকি, দরুদ ইব্রাহিম, মোটামুটি আমরা সবাই কিন্তু পারি, সবাই জানি। যারা জানি না, শিখে নিব ইনশাল্লাহ, শুদ্ধভাবে শিখে নিব দরুদ ইব্রাহিম। সেটা আপনাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটা 3বার পাঠ করতে হবে। 3বার এই দরুদ শরীফটা পাঠ করার পর কোরআনে কারিমে সূরাতুত তাহার 39 নং আয়াত আপনারা সবাই ভালোভাবে মুখস্থ করে নেবেন, সহি শুদ্ধভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আয়াতটা আপনি পাঠ করবেন। যখন আপনি আয়াতটা পাঠ করবেন, যাকে আপনি
আপনার প্রতি বশ করতে চান, আপনার অনুগত করতে চান, আপনি যা বলবেন সে তাই শুনবে, আপনি যেভাবে বলবেন সে সেভাবেই করবে। এক কথায় আপনি যা বলবেন সে তাই শুনতে বাধ্য হবে, সে তাই করতে বাধ্য হবে। সে যেই হোক না কেন, শুধুমাত্র যখনই আপনি এই দোয়াটা পাঠ করবেন, মনে মনে তার নাম স্মরণ করবেন। সে যত দূরেই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, এই দোয়াটা একবার তার নাম স্মরণ করে যদি আপনি পড়তে পারেন, সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে, আপনার কাছে ফিরে আসবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আপনার যাবতীয় সবকিছু সে মেনে নিবে। আপনি যেভাবে বলবেন সে সেভাবেই করবে। আপনি যা বলবেন সে তাই মানতে বাধ্য থাকবে। শুধু এই দোয়াটা যখন পড়বেন, তার নাম মনে মনে স্মরণ করবেন যে আমি অমুক ব্যক্তির জন্য আমলটা করতেছি, অমুক ব্যক্তির জন্য আমি এই দোয়াটা করতেছি। শুধু এই কথাটা মনে মনে স্মরণ করবেন, তার নামটা মনে মনে স্মরণ করবেন এবং আমলটি করবেন। তাহলে আপনার প্রতি সে বশ হবে, আপনার প্রতি আকৃষ্ট হবে। আপনি যা বলবেন সে তাই শুনবে। সে যদি আপনাকে ভুলেও গিয়ে থাকে, আবার আপনার কাছে ফিরে আসবে, আপনার কাছে ক্ষমা চাইবে, আপনাকে আগের মতোই আবার ভালোবাসবে। প্রিয় দর্শকবৃন্দ, এই দোয়াটা পাঠ করার পর আবার ৩ বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। তারপর আবার ৩ বার ইস্তিগফার পাঠ করবেন। ৩ বার ইস্তিগফার পাঠ করার পর মহান রব্বুল আলামিনের দরবারে ২ হাত তুলে দোয়া করবেন যে, হে আল্লাহ, আমি যার জন্য আমলটা করলাম তাকে আপনি আমার করে দেন, আমার কাছে ফিরিয়ে দেন। আমি তাকে বিয়ে করতে চাই, তাকে আমার কাছে এনে দেন, তাকে আমার প্রতি বশ করে দেন। আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আশা করি খুবই অল্প সময়ের মধ্যে আপনার আমলটা করতে থাকবেন, দৈনিক খুবই অল্প সময়ের মধ্যেই আপনার কাজ হয়ে যাবে, আপনার মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, যারা যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা আপনাদের সবার মনের নেক আশাগুলো পূরণ করে দেন, সবার মনের নেক মাকসাদগুলো পূরণ করে দেন, প্রিয় মানুষকে সবার কাছে ফিরিয়ে দেন। প্রিয় দর্শকবৃন্দ, ছোট্ট একটি কথা, কেউ দয়া করে আমলটা খারাপ কোনো উদ্দেশ্যে, খারাপ কোনো নিয়তে করবেন না, যেন আপনার কারণে অন্য কারো সংসারে অশান্তি হয়, আপনার কারণে অন্য কারো সংসারে ঝামেলা হয়, কারো সংসার ভেঙে যায়। দয়া করে এই কারণ নিয়ে কেউ আমলটা করবেন না। সবাই হালালভাবে ভালো উদ্দেশ্য, নেক উদ্দেশ্য নিয়ে আমলটা করবেন। তাহলেই আপনার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। প্রিয় দর্শক, ভিডিওতে যদি ভালো হয়ে থাকে, আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, একটু হলেও উপকারে আসে, অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে ভিডিওটা আপনার কাছের মানুষের কাছে শেয়ার করে দিবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।